সন্ত্রাসীরা কখনো কোনো দলের হতে পারে না, তারা দেশে অরাজকতা করার জন্যই এবং ব্যক্তি স্বার্থের জন্যই বিভিন্ন কার্যক্রম করে থাকে। মাসুদ রানা আলভি ওরফে শুটার মাসুদকে গ্রেফতার করে। এ সময় তাদের আরেকজন সহযোগী স্বপন শেখ সেনাবাহিনীর অভিযানের পূর্বেই পালিয়ে যায়, তাই তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ সময় তাদের নিকট পাওয়া যায় একটি 7.65 মিলিমিটারের পিস্তল মেড ইন চায়না, দুইটি 7.65 মিলিমিটার পিস্তল মেড ইন ইউএসএ। এই পিস্তলগুলোর 4টি ম্যাগাজিন এবং এই পিস্তলগুলোর 15 রাউন্ড অ্যামুনেশন। এছাড়াও 6.35 মিলিমিটার পিস্তলের 5টি অ্যামুনেশন পাওয়া যায়, যে পিস্তলটা উদ্ধার করা সম্ভব হয়নি। শটগানের কার্তুজ 6 রাউন্ড উদ্ধার করা হয়, কিন্তু শটগানটি উদ্ধার করা সম্ভব হয়নি। রামদা 8টি এবং সামুরাই 5টি। এখানে উল্লেখ্য, বিগত 15 দিনে আমাদের এই মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্প বিভিন্ন অভিযান চালিয়ে 4টি পিস্তল এবং পোস্তগোলার জোরাইন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আরেক পিস্তল, সর্বমোট 5টি পিস্তল অ্যামুনেশন সহ উদ্ধার করে। এছাড়াও আরও পৃথক দুটি অভিযানে 10,000 এবং 12,000 সর্বমোট 22,000 ইয়াবা উদ্ধার করে। উক্ত অভিযানে গ্রেফতারকৃত বিভিন্ন আসামি হতে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আজকের এই অভিযানটি পরিকল্পনা করা হয় এবং সেই পরিকল্পনা মাফিক নাহিদ ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। এই নাহিদ ও তার সহযোগী স্বপন, যাকে আজ গ্রেফতার করা সম্ভব হয়নি, ঢাকার বিভিন্ন স্থানে অস্ত্র বিক্রি করে বলে জানা যায় এবং সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ আমাদের চৌকস একটি অভিযান দল এখান থেকে সাভারে গিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে 3টি পিস্তল এবং অন্যান্য দেশীয় অস্ত্র এবং অ্যামুনেশন সহ গ্রেফতার করতে সক্ষম হয়। এই আসামি এবং উদ্ধারকৃত সকল আলামত আজ বিকালে সাভার মডেল থানায় পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য হস্তান্তর করা হবে। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আমাদের এরকম অভিযান সর্বদা অব্যাহত থাকবে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সকল প্রকার সন্ত্রাস ও অস্ত্রধারীর বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থান বজায় রাখব। সন্ত্রাসীরা কখনো কোনো দলের হতে পারে না, তারা দেশে অরাজকতা করার জন্যই এবং ব্যক্তি স্বার্থের জন্যই বিভিন্ন কার্যক্রম করে থাকে। আমরা যে গত 15 দিনে বিভিন্ন সময় যে অস্ত্রগুলো উদ্ধার করেছি, বিভিন্ন গ্রেপ্তারকৃত আসামিরা তারা এই আসামিদের নাম বলে যে এখান থেকে তারা অস্ত্র কিনেছে বা অস্ত্র তারা পেয়েছে। তথ্যগুলো যাচাই বাছাই করে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা গতকালকে তাদের অবস্থান শনাক্ত করতে পারি এবং সেই শনাক্তকরণের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে আসন্ন নির্বাচনকে ঘিরে আমাদের কিরকম ব্যবস্থা আছে। আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। আপনি হয়তো লক্ষ্য করেছেন, গত 3 দিনে ঢাকার বিভিন্ন স্থান থেকেই আজকের এই 3টা অস্ত্র সহ প্রায় 21 থেকে 22টি আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তো আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের প্রচেষ্টা থাকবে যাতে এই নির্বাচনকে ঘিরে এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে কেউ যাতে কোনো বিশৃঙ্খলতা না করতে পারে, সেজন্য আমরা সর্বদা সচেষ্ট আছি এবং আমাদের এই অভিযানগুলো সবসময় চলবে।